আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন? নিশ্চয় ভালো আছেন। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় আমরা যারা আরব আমিরাতে বসবাস করি সবার জন্য। আপনারা নিশ্চয় জানেন আমি বিভিন্ন ভিডিও তৈরি করি এবং আপলোড করি আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে, লেবারের বিভিন্ন বিষয় নিয়ে এবং এখানে চলমান যেসব সমস্যা হয় বাংলাদেশিদের জন্য সেই সমস্ত বিষয় নিয়ে। তো আজকের টপিকটা আপনারা নিশ্চয় দেখেছেন, টাইটেলে লেখা আছে। সেটি হচ্ছে এখানে আইন কানুনগত কিছু জিনিস আছে যা আমরা অবহেলা করি অনেকে। আসলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সবাইকে মানা, এবং যদি এই বিষয়গুলো না মানেন তাহলে কঠিন থেকে কঠোর শাস্তি হয়ে যেতে পারে আপনাদের। যে কারো এখন দলগত হতে পারে, সমষ্টিগত কয়েকজনের হতে পারে, আবার ব্যক্তিগতভাবে। তো আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অভিনন্দন। আর বেল আইকনটি টিপ দিলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সাথে সাথে একটা বিষয় নিয়ে জানতে পারবেন বিষয়টা কি। তো আজকের বিষয় হচ্ছে এখানে যেসব অপরাধ করলে হত্যা পর্যন্ত করতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে। সেই বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে এখানে রাষ্ট্রবিরোধী কোনো কাজ, তারপরে হচ্ছে রাষ্ট্রবিরোধীর সাথে এই যে সমস্ত কাজ হচ্ছে এখানে শেখ পরিবার, শেখ ফ্যামিলি নিয়ে যদি কোনো কিছু আলোচনা করেন, এমন মন্তব্য করেন যে মন্তব্যগুলো মানানসই নয়, অথবা তাদের কোনো গোপন কথাবার্তা ফাঁস করে দেন, গোপন কথাবার্তা আপনি বলে বেড়ান, ফোনের মাধ্যমে হোক, আপনার নিজস্ব বন্ধুবান্ধবের মাধ্যমে হোক, যে কোনো অবস্থাতে হোক, আপনি যদি বলে বেড়ান এইসব বিষয়গুলা, তাহলে আপনার জন্য খুবই বিপজ্জনক এগুলা। যে কোনো মুহূর্তে তারা আপনাকে গ্রেফতার করতে পারে। আপনি কোথায় আছেন না আছেন, আপনারা নিশ্চয় জানেন যে এখন গ্রেফতার করা একজন মানুষকে খুবই সহজ। মোবাইল ডিভাইস দিয়ে আপনি যে মোবাইলটা ইউজ করেন, সেই মোবাইল কোথায় আছে, কোথায় এখন ইউজ করছেন, খুবই তাড়াতাড়ি একজন মানুষকে গ্রেফতার করা সম্ভব হয়ে যায়। এই জন্য আপনি বাঁচতে পারবেন না এই সমস্ত বিষয় নিয়ে। আপনি শেখ ফ্যামিলি যারা আছে তাদের কারো কোনো নাম নিয়ে কোনো কথা বলার সাথে সাথে সাধারণত মোবাইলের রেকর্ড দেখা হবে আপনি কি কথা বলছেন তাদের বিরুদ্ধে, না তাদের পক্ষে না বিপক্ষে। এই জন্য সবাইকে আমি অনুরোধ করব এই সমস্ত কথাবার্তা না বলে বেড়ানোর জন্য। এবং আরও কিছু আইন কানুন আছে এখানে, সভা সমিতি, বিভিন্ন সংগঠন, সবই নিষেধ। আপনারা যারা ছোট ছোট সংগঠনের নাম দেখেন এবং ছোট ছোট সংগঠনের প্রোগ্রাম অনেক দেখেন টিভির মধ্যে, খবরের মধ্যে, এগুলা সব অনুমতিহীন, কোনো অনুমতি ছাড়াই এগুলা করা হয়। এবং তারা দেখছে যে এগুলো আসলে সরকার বিরোধী না এবং সরকারের কোনো ক্ষতি হচ্ছে না, দেশের কোনো ভাবমূর্তিও নষ্ট হচ্ছে না, এই জন্য তারা কোনো পদক্ষেপ এখনো নেয়নি। কিন্তু এই সমস্ত বিষয় যখনই কোনো রাষ্ট্রবিরোধী হয়ে যাবে, কোনো তাদের পারিবারিক বা তাদের সংগঠনের, এই দেশের বিরুদ্ধে চলে যাবে, তখনই আপনাদেরকে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব তারা এই ব্যবস্থা নিবে। এই জন্য আরও আনুষঙ্গিক অনেক বিষয় আছে, আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি আস্তে আস্তে বলতে পারবো না, এই জন্য যে আপনাদের জন্যই বিরক্তিকর হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে এখানের রাষ্ট্রবিরোধী কোনো কাজ কাউকে বলা যাবে না, ফোনে ইভেন কথাবার্তায় কারোর সাথে বলা যাবে না। কারণ অনেক সিআইডি আছে আমাদের বাংলাদেশিদের মধ্যে, আছে অনেক পাকিস্তানিদের মধ্যে আছে যারা আমাদের কথা বুঝে, ইন্ডিয়ার মধ্যে আছে আমাদের কথা বুঝে তারা
ট্রান্সলেশন করে দিতে পারে আরবিদের মাঝে। আবার ফোনে তো বলাই যাবে না, ফোনে তারা সব মনিটর করে, কে কোথায় যাচ্ছে, কী কথা বলছে না বলছে, সবগুলো তাদের কাছে রেকর্ড থাকে। এজন্য ফোনে তো বলাই যাবে না, সাধারণত চলাচলে কারো সাথে এই সমস্ত কোনো কথা বলা যাবে না। এই হচ্ছে সবচাইতে সহজ কথা। আমি লম্বা করতে চাই না, আপনাদের বিরক্তির জন্য এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয় নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করতে চাই না। আপনারা এগুলো মেনে চলবেন, একটা দেশের আইন যেভাবে আছে আইনটা মেনে চলবেন। তারপরে যেমন আমাদের ভাবমূর্তি, আমাদের দেশের ভাবমূর্তি এখানে নষ্ট হবে না। তারপরে এখানে আমরা যারা আছি সবাই বিপদেও পড়বে না। কারণ দেখেন, একজন মানুষ যদি বিপদে পড়ে এখানে, তাহলে একটা মানুষের জন্য অনেক বাংলাদেশিদের সমস্যা হয়ে যায়, একটা কোম্পানির সমস্যা হয়ে যায়, একটা দেশের সমস্যা হয়ে যায়। এই জন্য যারা আছেন এই বিষয়গুলা অন্তত খেয়াল করে চলবেন। আজ এখানেই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার কোনো বিষয় নিয়ে নতুন আবার আলোচনা হবে।